আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্কস নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাঠা। এই মাঠা বানাতে কি কি উপকরণ লাগবে আজকে আমরা এই রেসিপিটি দেখে নেব। একটা বলে 1 কাপ টক দই নিয়ে নিলাম। এখন টক দইটা ঘোটা দিয়ে এই একটু মিশিয়ে নিচ্ছি। যদি পানি দিয়ে মিশাই তাহলে দেখা যাবে একটু দানা দানা থাকবে, এভাবে একটু মিশিয়ে নিলে ভালো হবে। এই তো মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অন্য উপকরণগুলো। 1 চা চামচ পরিমাণ বিট লবণ, আর আমরা যে লবণ খাই লবণ নিয়েছি এখানে 1/2 চা চামচ, আর 2 চা চামচ চিনি নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে একটু মিশিয়ে দিব। এই তো মিশে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণ ঠান্ডা পানি। আমি এখানে ঠান্ডা পানি নিয়েছি ফ্রিজের। আপনারা চাইলে এর মধ্যে কিছু বরফ কুচি দিয়েও মিশিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটি মিডিয়াম সাইজের লেবু কেটে রেখেছি, লেবুর রস লাগবে, আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এভাবে করে চিপে দিয়ে দিচ্ছি যতটা বের হয়। আর একটু সুগন্ধির জন্য আমি খোসাটাও ফেলে দিলাম। এখন আমি একটু ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব, কারণ তলানিতে যেন আমার ওই যে চিনি লবণ এগুলো যেন জমে না থাকে। আর আগের দিনে যখন যে পুরান ঢাকার যে মাঠাগুলো তৈরি হতো, তারা তো কিভাবে জানি ও যে একটা কাঠের ইসের মাধ্যমে এইভাবে ঘুটে ঘুটে তারা তৈরি করতো। ছোটবেলায় অনেক খেয়েছি, তো সেই স্বাদটা মনে করে যারা দুধ জাতীয় ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, আর যারা ডায়েট করেন তাদের কাছেও ভালো লাগবে, যারা ডায়েট না করেন তাদের কাছেও ভালো লাগবে। এক কথায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাঠা তো সবার কাছেই ভালো লাগে। আর আমরা এটা যেমন গরমের সময় খাই, আর রমজানের সময় কিন্তু ইফতারিতে আমরা সবাই খাই, যেন মাঠা না হলে চলেই না। আর আমি এভাবে করেই মাঠা বানিয়ে খেয়ে থাকি। এভাবে একটু দেখুন, দেখা যায় যে আমরা গ্লাসে যখন খাই একটু বাবলসের মতো থাকে, এভাবে করে এই করলে দেখুন এই যে বাবলস দেখা যাচ্ছে, আর উপরে একটু ক্রিম ক্রিম একটা ভাব থাকে। আমার এই মাথার মধ্যে সেই ভাবটা আছে। আমি যে পরিমাণে নিয়েছি 1 কাপ টক দইয়ের জন্য 3 কাপ পানি, আপনারা চাইলে 4 কাপ পানিও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে অনেকটা পাতলা হয়ে যাবে। তো এইভাবেই এর ঘনত্বটা ঠিক আছে। আর এভাবে বানালে দোকান থেকে আর কিনে এনে মাঠা খেতে হবে না। আমরা সবাই চাই ভেজাল মুক্ত খাবার খেতে, আর সেটা ড্রিঙ্কস হোক আর অন্য কোনো খাবার হোক। এখন আমার মাঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন বসে বসে মাঠাগুলো খেয়ে নেবার পালা। আর এই মাঠা কিন্তু আমাদের শরীর মন সবটাই কিন্তু চাঙ্গা করে তোলে এই গরমের সময় যদি আমরা 1 গ্লাস মাঠা খাই। আর এই মাঠা বানিয়ে রাখলে 2 থেকে 3 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। সেক্ষেত্রে বোতলের মধ্যে থাকলে বোতলটা ঝাঁকিয়ে নিয়ে তারপর গ্লাসে ঢালতে হবে, তাহলে যে এরকম হবে। কিন্তু কোনোভাবে এর বেশি রেখে খেতে যাবেন না। এখানে যা কিছু সব আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মানে পছন্দ মতো সব কিছু নিয়ে নেবেন। আর এখানে আমি আমার পছন্দ মতো নিয়েছি। তো দেখলেনই তো কত সহজে আমি তৈরি করে নিলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাঠা। আশা করি আমার এই মাঠা ড্রিঙ্কসের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ আর বাড়াচ্ছি না, তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।